হাই বন্ধুরা, আমি সঞ্জয় বাদ ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আমি সঞ্জয়, আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সর্বক্ষণ সর্বদাই সর্বসময়। আজ আমি দেখাতে চলেছি যে ককটেল পাখির বাচ্চা ফোটার সময়, মানে এক দুদিন হচ্ছে বাচ্চা ফুটেছে, এরকম সময় সাপোর্টটা কীরকমভাবে দিলে, কী সাপোর্ট দিলে পাখি ভালো থাকবে বা তার বাচ্চার সুস্থ থাকবে। যেমন ককটেল পাখির অনেকেই বলে আমার বাচ্চা মারা যায়, আমার বাচ্চা অনেক সময় দেখা যাচ্ছে পাখি খাওয়ায় না, অনেক সময় না খাই মরে যায়, বা খাওয়ানোর পরেও গ্যাস ফর্ম করে। এগুলো সম্পূর্ণ কিছুই না, এগুলো মেন সমস্যা খাওয়ার গণ্ডগোল। খাওয়ার যেরকম দেবে সেরকম, তার জন্যই যেরকম খাবার দেবে খাবারটা দেখতে হবে যাতে গ্যাস হবে, সেরকম খাবার দিলে হবে না। আর বাস ওরা হজম করতে পারবে না, সেরকম ধরনের খাবার দিলে হবে না। কেমন ধরনের খাবার দিতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, সেটা দেখানোর পরে বলছি। আর যখন তৈরি করব, অনেকেই বলে গ্যাস ফর্ম করে, হয়তো গ্যাস হয়। এবার মেন সমস্যা, অনেক সময় সমস্যা হয় কি, ছোটো বাচ্চা, অতিরিক্ত ছোটো বাচ্চাকে যদি খুব হার্ড খাবার দেওয়া হয়, যেমন দেখা যাচ্ছে শাকসবজি তো মোটেই চলবে না, এই সময় শাকসবজি দেওয়া যাবেই না। শাকসবজি দিলে ওদের এমনি শাকসবজি দিলেই মানুষের যেমন শাকসবজি খেলে পায়খানা হয়ে যায়, পায়খানাটা হয়, পায়খানা বৃদ্ধি করে। শাকসবজির মূলত পায়খানা বৃদ্ধি করে। এবার শাকসবজিটা যদি অত বাচ্চা থাকাকালীন যদি দেয়, তখন কিন্তু পাখির অন্য ডাইজেশন প্রবলেম হতে পারে। এবার এই সময় দিতে হবে কি, এমন খাওয়া দিতে হবে, নরম খাওয়া দিতে হবে। সবপুর তো মাছ দিতেই হবে, তবে সেটা নরম দিতে হবে যাতে পাখি সম্পূর্ণ হজম করতে পারে। বাচ্চাটা খাওয়ানোর পরে, বাচ্চাটাকে যখন ফিট করানোর পরে তখন যেন পাখিটা বাচ্চাটা যেন হজম করতে পারে, সেরকম খাবার দেওয়া উচিত আমাদের। তাহলে কী খাবার দেবো সেরকমভাবে তৈরি করছি আর দেখাচ্ছি, আর পরবর্তী বলছি কীভাবে তৈরি করতে হবে, আর একটু কী দিতে হবে ওর সঙ্গে। অবশ্যই একটু হজমের ওষুধ দিতে হবে। হজমের ওষুধটা কীভাবে দিচ্ছি সেটাও দেখাবো। হ্যাঁ, আসুন দেখা যাক কীভাবে করছি। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে দুটো ডিম আছে। এই দুটো ডিম আমি ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পরে এই যে কুড়োনি দিয়ে এটাকে কুড়াবো, দেখাই কীভাবে কুড়ানো হবে। এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। এইরকম করে ছাড়িয়ে নেবো। আর একটা ডিম ছাড়িয়ে নিই, নেওয়ার পরে এটাকে কুড়াবো। আর দয়া করে ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে পুরোটা বুঝতে পারবে না কীভাবে কী করছি। আর এটা আছে চিঁড়েটা আমি দেবো। যে এবার আমি ডিমটাকে কুড়িয়ে নিচ্ছি। আর একটা ডিম কুড়িয়ে নিই। ডিমটা করানো হয়ে গেল। এর সঙ্গে এবার আমি একটু হজমের ওষুধ মিশিয়ে দেবো। এই যে ওষুধটা দেখতেছেন LIV52, এটা হালকা পরিমাণে আমি এর সাথে দেবো, তবে ডাইরেক্ট এর সাথে দেবো না। এরকমভাবে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি, নিয়ে একটু জল নিয়ে নিই।
জল দিয়ে মিশিয়ে মোটামুটি লাইট করে, হালকা লাইট করে দিতে হবে, খুব কম দিতে হবে। এই সময় বাচ্চা আছে একটুকুনি দিচ্ছি আমি, যাতে করে খুব বেশি দেওয়া যাবে না এই সময়টায়। বাচ্চার এটা এর সাথে দিয়ে এই জলটা এরকমভাবে আস্তে আস্তে হালকা করে সারা জায়গায় যাতে মিশে, সব জায়গাটা মিশে যায়, সব ভাতের সাথে বা সব ডিমের সাথে মিশে যায়, সেরকম করে আমি দেবো। এবার যেহেতু আমি জল দিয়েছি, জলটা হালকা টেনে নেওয়ার জন্য আমি এখানে ব্যবহার করব একটু চিঁড়ে। মিশিয়ে নিই, যেহেতু জল দিয়েছি, জলটা টানানোর জন্য আমি একটু এখানে হালকা চিঁড়ে ব্যবহার করব। চিঁড়েটা দিলে ভাতটা ঝুরঝুরে ঝুরঝুরে হয়ে যাবে, তখন পাখিরা খাবে, ভালো খেতে ভালো লাগবে ওদের। কারণ একদম নরম ওরা বা চাপ চাপ বা জাপ জাপ হয়ে গেলে খেতে পারে না। এই যে চিঁড়েটা দিলাম, এবার জলটা টেনে নেবে, জল জল যদি হয়ে যায় এটাকে টেনে নেবে। হালকা চিঁড়ে দিয়ে দিলাম, এরকম করে রেখে দিলাম, দিয়ে কিছুক্ষণ রাখলাম, রেখে দেবো। রেখে দিলে কী হবে, চিঁড়ে জলটা টেনে নেবে। নেওয়ার পরে তারপরে ওটাকে আমি পাখিদেরকে দেবো। পাখিরা অলরেডি খুব ব্যস্ত হয়ে পড়েছে এটা খাওয়ার জন্য, দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন, আর একটা লাইক দিলে খুব অনুপ্রেরণা করে, যে মানুষের মোটিভেট বাড়িয়ে দেয়, আপনাদের ভালো লাগছে সেটাকেই বোঝায়। এটা লাইক করার জন্য অনুরোধ করব সবাইকে। কিছুক্ষণ রেস্ট দিয়ে দিচ্ছি, রেস্ট দেওয়ার পরে আবার আমি এটা যেমন এখন বাচ্চা ফোটেনি, এটা বাচ্চা ফুটবে 2-4 দিনের মধ্যেই বাচ্চাটা ফুটে যাবে। এই যে এই ঘরটা দেখেন, বাচ্চা কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে, একটা ফুটেছে কি আরও আছে কিনা বোঝা যাচ্ছে না। তবে এর ভেতরে, এইটার ভেতরে কিন্তু পুরোটাই 4খানা বাচ্চা ফুটে গেছে, আর একখানা ডিম আছে দেখা যাচ্ছে। মূলত বলছি, এইরকম বাচ্চা যখন থাকবে, এইরকম ধরনের সব ফুডটা দেওয়ার চেষ্টা করবেন।